জামিল জয় বাংলা হয়েছে এই সুখে একটা পার্টি সং নেন ওই ফারুকের উপরে আমি পুরা বিলা ছিলাম এখন আধা বিলা হইলাম ওই কাছে ফারুকি নাকি ট্যাকেজ আছে ওর কাছে শুনে টাকা দিয়েছে শেষে 15 দিন আগে 10 দিন আগে সে আমার কাছে চেক চায় কোন রকম চিঠি ছাড়া শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে কারণ তার খুব দরকার সে একটা প্রজেক্ট করছে সেই প্রজেক্টে আমি বলছি না সে এখানে টাকা পয়সা কোনো কিছু উল্টাপাল্টা করছে কিন্তু আমাকে কোনো চিঠি ছাড়া কেমন করে সে চায় টাকা আমার কাছে আমি যখন উপদেশটা এবং আমি যখন বলেছি না আপনি আগে আমাকে চিঠি দেন চিঠি ছাড়া অবশ্যই আমি টাকা দেবো না আমি কোনো টাকা এখানে ছাড় করবো না সে তখন আমাকে বলে যে আমি আপনাকে শ্রদ্ধা করেছি অনেক আর করবো না আমি বলি করেন না আপনার লোকে নিয়োগ করেন আমি করবো না অনেকে আবার এটা শেয়ার দিচ্ছে যে ওই কত ভালো মানুষ একেবারে দুর্নীতি করবার দিচ্ছে না ফারুকি আমি এই ঘটনাটা ভাগ্যক্রমে জানি এই যে প্যারিসে আসিছিল না বাংলাদেশের শিল্পীরা ইউনেস্কো প্রোগ্রামে উটির যে শিল্পীরা আসিছিল এরা যে আসিছিল যে পারফর্ম করা হয়েছে তা শিল্পকলা একাডেমিক টেকা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় টাকা দিচ্ছে শিল্পকলা একাডেমি তো টাকা যাইতে সময় লাগে তো মন্ত্রণালয় থেকে আমলাতন্ত্র আছে না একাডেমির যেতে তো টাকা যেতে যে সময় লাগে এর মধ্যে পেমেন্ট চাইছে যারা কাজ করিচ্ছে তো জামিলকে কয়া হয়েছে পেটি ক্যাশ থেকে মানে আমার হাতে কিছু খুচরা টাকা থাকে ওই যে কোনো দপ্তরে মন্ত্রণালয়ের খুচরা টাকা ওই টাকা থেকে বেশি টাকা না করলে ওই টাকা থেকে টাকাটা দিয়ে দিতে পরে অ্যাডজাস্ট করে নিবে ওই অ্যাকাউন্টে টাকা ঢুকলে এটা ফোনে কইছে এক অ্যাডিশনাল সেক্রেটারি ব্যান্ড ফোনে কইছে একজন আমলা তারপরে মনে হয় ফারুকিও ফোন টোন দিছিল কারণ তার তো কথা শুনে নাই তো আমরা এত কিছু জানি কারণ ঘটনাটা ঘটবে প্যারিসে আমাদের দূতাবাস কাজ করিচ্ছে একটা বিশাল আয়োজনে আমরা সবাই খুব আনন্দিত যে এরকম প্যারিসে একটা কাজ হবে বাংলাদেশকে ইউনেস্কোর মঞ্চে ভালোভাবে তুলে ধরা হবে আর এটা আটকে আছে কার কাছে জামিলের কাছে তা আমার কাছে খবর আসিছে যে বুঝছাও যে আজ জামিল আটকে দিছে ইউনেস্কোর টিমের টাকা আমি কলে ওর সব হিসাব রাখি আচ্ছা জামিল মিয়া টাকাটা তো তুমি দিছিলা শেষমেশ তাই না তো নাটক করলা কেন হ্যাঁ যেন সবার সামনে ফারুকের উপরে পাবলে বিলা আছে তাই এটা তুমি চান্স নিলা হ্যাঁ তুমি তো জানোয়ারের মতো গেল সহকর্মী নারী সহকর্মীদের ইঙ্গিতপূর্ণ কথা বলো এগুলো আমরা খেয়াল করেছি রেকর্ড আছে প্রচুর কমপ্লেন আছে তোমার নামে নদিয়ার ভাষায় কথা কও এরকম পুতু কলকাতার ভাষায় কথা কও জন্য ভুলে যান না ওইটা জাউরা আজকে সিল দিলাম না শালা বুড়া খাটাস একেবারে মুখে তালা দিয়া বসে থাকবো নখ করে বসে থাকবো নাটক কম করো প্রিয় ফারুকি আধা খুশি করেছে এখন হাঙ্কারে পুরা খুশি করে দিক একটা জুলাই বিপ্লবের পক্ষের লোকের শিল্পকলা একাডেমির দায়িত্ব দিয়া ফারুক যে 15 একজনকে ক্যান্ডিডেটরা খেতাইছে ওই জন্য হাঙ্কারে অভিনন্দন আমাদের জানানো দরকার ফারুকিরে ভালো কাজ করছেন ফারুকি আপনি আবার দেখেন কইছে যে আদিবাসী বলার অধিকার চায় ফারুকি নাকি বাধা দিচ্ছে ফারুকি ঠিক কাজ করিছে তো জামিল সরকার কি বলে তাদের অভিহিত করে তুই সেটা কবি না তুই কি সরকারের বাইরে সরকারি চাকরি নিছু তাইলে সরকার যা বলতে চায় সেটা তুই কবি তোর জন্য আলাদা আইন হবে নাকি রে বাইঞ্চত এরে ফারুকি খেদায় ভালো কাজ করছে না কন দেখেছেন ওর জন্য কারা কারা মায়া কান্না কাঁদিচ্ছে